1992 সালে 6 ডিসেম্বর ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেয় একদল হিন্দুত্ববাদীরা। প্রায় 400 বছর ধরে শান্তির বাণী উচ্চারিত হতে থাকা সেই মসজিদ উগ্র হিন্দুত্ববাদের হিংস্রতায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ধ্বংসযজ্ঞের নেতৃত্বে ছিল বর্তমান ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং আরএসএস। এই ঘটনার জের ধরে ভারতে ভয়াবহ হিন্দু মুসলিম রায়ট হয়, যাতে প্রায় 2000 মানুষ নিহত হয়েছিল, যার বেশিরভাগই ছিল ভারতীয় নিরীহ মুসলমান। এরপর কেটে গেছে প্রায় 33 বছর। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক বিধায়ক ঘোষণা দিলেন তিনি 3 দশক আগে ধ্বংস হওয়া বাবরি মসজিদ পুনর্নির্মাণ করবেন। রাজনৈতিক চাপ, দলীয় সাসপেনশন কিংবা বিতর্ক কোনোটিই দমাতে পারেনি তার সংকল্প। শিলান্যাসের মঞ্চে দাঁড়িয়ে তিনি ঘোষণা দেন, বাবরি মসজিদ তৈরি হবেই হবে, কোনো শক্তি আটকাতে পারবে না। প্রয়োজনে জীবন দিয়েও তিনি রক্ষা করবেন। সকল বাধা নিষেধ, দলীয় ভ্রুকুটি আর রাজনৈতিক চাপ উপেক্ষা করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে উদ্বোধন করা হয় নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর। ঠিক 33 বছর পর গত 6 ডিসেম্বর জনসমুদ্রে রূপ নেয় বেলডাঙ্গার পথঘাট। তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির লিখলেন এক অনন্য ইতিহাস।